সম্মানিত হাজিরিন, আমরা প্রথমে যে জিনিসটার দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই তা হলো বাংলাদেশের বিভিন্ন এলাকায় আবার করোনার প্রকোপ এটা বৃদ্ধি হয়েছে। এই জন্য একজন ইমানদার কি করবে? একজন ইমানদার সবসময় পরিচ্ছন্ন থাকবে, এটা তো স্বাভাবিক। আর পাশাপাশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া পড়বে। করোনাকালীন সময় আমরা আপনাদেরকে একটা দোয়া মুখস্থ করাইছিলাম। আমি স্বাভাবিকভাবেই এখনো নামাজের পরে এই দোয়াটা পড়তে থাকি। আসেন আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকামি। এই দোয়াটা এখন থেকে পড়া শুরু করেন, কারণ করোনার প্রকোপ যেহেতু বেড়ে যাচ্ছে। ইনশাআল্লাহ গত করোনার সময় আমরা এই দোয়াটা পড়েছিলাম। এখন থেকেই পড়া শুরু করে দেন। এই দোয়াটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইছেন। একজন মানুষ যত জটিল এবং কঠিন অসুস্থতার আশঙ্কা করে, সে যদি এই দোয়াটা নিয়মিত পড়তে থাকে, নামাজের পরে পড়তে পারলে ভালো হয়, অন্য সময় পড়তে পারলে ভালো হয়। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাস ওয়াল জুনুন ওয়াল জুজাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটুকু, এটা খুব বেশি বড় কোনো দোয়া না। একটু মেহনত করলে একজন মুসলমান অল্প সময়ের ভিতরে এই দোয়াটা মুখস্থ করে নিতে পারে। তো আমরা এই দোয়াটা মুখস্থ করে নিব এবং পড়বো ইনশাআল্লাহ। পাশাপাশি পরিচ্ছন্নতার সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।